প্রোগ্রাম করার একটা নিয়ম আছে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের সাথে আপনার হাতে যে সেটটা আছে, যে প্রবলেমের সেটটা আছে কাস্টমারের, সেই প্রবলেমের সেটটা এই প্রথম প্রশ্নের সাথে ম্যাচ করছে কিনা। যদি দেখেন মিলছে তাহলে আপনি ইয়েস এর ঘরে আসেন, যদি দেখেন মিলে নাই তাহলে নোর ঘরে যান, পরের প্রশ্নটা দেখেন। বুঝতে পারছি? যেমন আমার হাতে এই সেটের প্রবলেম কি, পাওয়ার সাপ্লাইতে যে কোনো একটা রিডিং দেখাচ্ছে। এখন ওই রিডিংটা কি এটার সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে নিচের ঘরে আসবো, ইয়েস এর ঘরে। আর যদি না করে তাহলে নো এর ঘরে যাবো। আবার এটার সাথে মিলাই দেবো, ইয়েস হইলে নিচে আসবো, নো হইলে পাশের ঘরে যাবো। এরকম করে আপনার সেটের যে পুরো প্রবলেমগুলো এখানে দেওয়া আছে, কোনটার সাথে মিলবে, যেটার সাথে মিলবে আপনি সেই অনুযায়ী রিপেয়ার করা শুরু করেন। তার বুঝি না আপনার সেটের যে প্রবলেম, হ্যাঁ ধরেন এই সেটের প্রবলেম হচ্ছে যে কোনো একটা প্রবলেমই হচ্ছে। এখন এই প্রবলেমটা কি এখানে মিলছে কি, পাওয়ার সাপ্লাইতে যে রিডিংটা দেখাচ্ছে, আমি পাওয়ার বাটন চাপ দিলে হয়তো বা কোনো রিডিংই দেখায় না, হয়তো বা কোনো জায়গায় এসে দাঁড়ায় আছে 100 উঠছে, হয়তো বা 50 উঠছে, হয়তো বা 200 উঠছে, যেটাই পাওয়ার সাপ্লাইতে তো একটা রিডিং দেখায়, আমরা পাওয়ার বাটন চাপ দিই। তো সেই রিডিংটা কি আপনার এই প্রশ্নের সাথে মিলছে কিনা। যদি মিলে তাহলে ইয়েস এর ঘরে আসে আপনি রিপেয়ার করবেন, আর যদি না মিলে তাহলে পরের ঘরে যায় আবার মিলে দেখবেন এটার সাথে মিলে কিনা। ঠিক আছে? আপনার মোট কথা হচ্ছে যেই বক্সের সাথে আপনার সেটের প্রবলেম মিলছে, আপনি সেই বক্সের ইয়েস এর ঘরে আপনি যা রিপেয়ার শুরু করবেন। এটি হচ্ছে এই প্রচার করার নিয়ম। ঠিক আছে? আমি শুরু করি, দেখেন তাহলে আপনারা মিলাতে পারবেন। ডিসপ্লে ফ্রিজেস ইন এ সার্টেন ইন্টারফেস। পাওয়ার কি চাপ দিলে ডিসপ্লে একটা জায়গাতে এসে দাঁড়ায় থাকে। তার মানে কি, যে আমরা বলি না হ্যাং অন লোগো এসে দাঁড়ায় আছে, স্যামসাং হইলে স্যামসাং লেখা এসে দাঁড়ায় আছে, রেডমি হইলে রেডমি লেখা এসে দাঁড়ায় আছে। যদি এই প্রবলেম হয় আপনার, তাহলে কি করবেন, ইয়েসের ঘরে আসলেন, আপডেট সফটওয়্যার দিলেন। আপনাদের গত বুধবারে না না মনে কি আমার সফটওয়্যার দিচ্ছে। যদি সফটওয়্যার দিয়ে সলভ না হয় তাহলে কি করতে হবে, এটার অ্যান্সার আবার সামনে যে আপনি আবার পাবেন। ঠিক আছে? এটা কি করতে হবে, আমার ডিসপ্লে যদি আইসা লোগো আইসা যদি দাঁড়া থাকে, তাহলে আমি কি করব, আমার সফটওয়্যার আপডেট দিতে হবে। তবে ভার্সন অনুযায়ী সফটওয়্যার দিতে হবে। ভার্সন অবশ্যই ম্যাচ করে আপনারা সফটওয়্যার দিবেন। কেন ম্যাচ করে দিবেন, কারণ ভার্সনটা খুব ইম্পর্টেন্ট। ভার্সন ভুলের কারণে অনেকে সফটওয়্যার ভুল দেওয়া যায়। ভুল দিলে কি হয়, ওই লোগো এসেই দাঁড়ায় থাকে, এর বাইরে আর কিছু হয় না। ভার্সনটা কেন চেঞ্জ হয় এটা কি জানেন? ধরেন স্যামসাং J7 বের হয়েছে 15 সালে, ঠিক আছে? এখন 1 লাখ প্রোডাকশন হয়েছে, 1 লাখ সেলও হয়ে গেছে 15 সালে। এখন স্যামসাং কোম্পানি চিন্তা করছে কি, আমি 16 সালে J7টা আরও বের করি, কারণ এটা চাহিদা আছে। তো তখন 16 সালে যায় ও আবার বের করে, আবার 1 লাখ প্রোডাকশন হয়। তখন যা দেখে কি, ওইখানে ডিসপ্লে যার কাছ থেকে কিনছিল 15 সালে, সেই কোম্পানি এখন আর ডিসপ্লে সাপ্লাই দিতে পারবে না। এখন অন্য আরেকটা ডিসপ্লে লাগবে। অন্য আরেকটা কোম্পানি থেকে ডিসপ্লে যখন তৈরি করে আনছে, তখন সফটওয়্যারটাও ডেভেলপ করতে হচ্ছে, কারণ ডিসপ্লে ড্রাইভার এটার মধ্যে ইনস্টল করতে হবে। এর জন্যই ভার্সনগুলো চেঞ্জ হয়। তো আপনি যদি রং ফাইল দিয়ে দেন, রং ভার্সন দিয়ে দেন, তাহলে কি হবে, ওই বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাবে। লোগো এসে দাঁড়া থাকবে, হয়তো সেট অন হবে না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে। তো সফটওয়্যার ক্লাসে এই জিনিসগুলো আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিই সামনে যখন সফটওয়্যার ক্লাস আসবে। ঠিক আছে? আমি জাস্ট প্রাথমিক ধারণা দিলাম। দেয়ার ইজ নো কারেন্ট হোয়েন দ্য পাওয়ার কি ইজ প্রেস। পাওয়ার কি প্রেস করলে কোনো কারেন্ট দেখায় না পাওয়ার সাপ্লাইতে। পাওয়ার সাপ্লাই দিয়ে কি করব, আমরা ডেডফোন কি করি, পাওয়ার সাপ্লাই নেগেটিভ পজিটিভে কানেকশন দিই, দিয়ে কি করি, পাওয়ার বাটন চাপ দিই। তো পাওয়ার বাটন চাপ দিলে আমার এখানে কোনো কারেন্ট প্যাটার্ন দেখায় না। কারেন্টের ঘরে জিরো যেমন ছিল তেমনই আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি এই ধরনের প্রবলেম আসে আপনার কাছে, তাহলে কি করবেন, হ্যাঁ ইয়েস এর ঘরে যেতে হবে। ইয়েস এর ঘরে গেলে ওখানে কি লেখা আছে, ফার্স্ট চেক পিপিসি হচ্ছে ব্যাটারি পিন কানেক্টর। এখানে সব সংক্ষেপে লেখা আছে ব্যাটারি পিন কানেক্টর। আমাদের যে ব্যাটারি কানেক্টর আছে, সেই ব্যাটারি কানেক্টরটা চেক করতে হবে। কারণ ব্যাটারি কানেক্টর যদি ভিতর থেকে ভাঙাই থাকে বা ওই কানেকশন খুলে থাকে, তাহলে কি হবে, আপনি আই চার্জার যতই ঢুকান, যাই কিছু চেক করেন, কোনো রিডিংই দেখাবে না। পাওয়ার সাপ্লাইতেও কানেকশন দিলে
রিডিং দেখাবে না। তবে এটা বোঝার উপায় কি, কানেকশন ব্যাটারি কানেক্টর ভিতর থেকে ভাঙ্গা আছে কিনা বা কানেকশন ছুটে আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনি ব্যাটারিটাকে উল্টা লাগান, এই নেগেটিভ পজিটিভ উল্টা করে লাগান। যদি শর্ট দেখায় তাহলে আমার কানেক্টর ঠিক আছে, যদি শর্ট না দেখায় তাহলে কানেক্টর ঠিক নেই। বুঝতে পারছেন না? যেমন আমরা এখানে কিভাবে কানেকশন দেই, এই পজিটিভ পজিটিভে নেগেটিভ নেগেটিভে, ঠিক না? তো এখন দেখা গেছে আমার কোনো রিডিং দেখাচ্ছে না, এভাবে দিলে আমার কোনো রিডিং দেখায় না। তাহলে কি করতে হবে, আমি এই পজিটিভটা নেগেটিভটা পজিটিভের ঘরে দিয়ে দিই আর পজিটিভটা নেগেটিভের ঘরে দিই। এখন কি দেখায়? শর্ট দেখায়, ঠিক না? যদি শর্ট দেখায় তাহলে আমার কানেক্টর ঠিক আছে, যদি শর্ট না দেখায় তাহলে আমার কানেক্টর ঠিক নাই। এটা হচ্ছে সহজ উপায়। এছাড়াও আমরা জিআর মাপলেও বের করতে পারি না? পজিটিভ টার্মিনালে তো জিআর দেখায়। দ্বিতীয় স্টেপ কি? আচ্ছা, দ্বিতীয় স্টেপটা কি? অন অফ সুইচ। আপনার অন অফ সুইচ খারাপ থাকলেও তো আপনার পাওয়ার সাপ্লাইতে কোনো রিডিং দেখাবে না, দেখাবে? দেখাবে না। আচ্ছা, তাহলে যদি কানেক্টর বা অন অফ সুইচ দোনোটাই যদি দোনোটার যে কোনো একটা বা দোনোটা যেটাই হোক যদি খারাপ থাকে, কি থাকবে? হয় ডিসকানেক্ট হয়ে গেছে, আর নইলে কি হবে? ভেঙে গেছে, যে কোনো একটা হবে। বা ছিঁড়ে গেছে, নাহলে ভেঙে গেছে, আর নইলে কি জয়েন্ট ছুটে গেছে, যে কোনো একটা কিছু হবে, ঠিক না? তো যেটাই হবে আপনার কি করতে হবে? রিসোল্ডার করেন অথবা রিপ্লেস করেন। যদি ভেঙে যায় তাহলে চেঞ্জ করেন, আর যদি না ভাঙে, দেখেন ড্রাই সোল্ড হয়ে আছে, তাহলে এটাকে রিসোল্ডার করেন। রিসোল্ডার কি? ফ্লাক্স পেস্ট দিয়ে একটু পিপিটি পেস্ট দিয়ে আবার এটাকে সোল্ডারিং করেন, দেখবেন যে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে লেভেল 1, 2 এবং 3 কাস্টমার কেয়ারে এতটুকু পর্যন্তই রিপেয়ার করে, এর বাইরে কিন্তু করে না, বাস্তবেই করে না। আপনার একটা কাস্টমার কেয়ার, আপনি একটা ওয়ারেন্টির সেট কিনে কিছুদিন পরে আপনি কাস্টমার কেয়ারে যান যে কোনো একটা প্রবলেম নিয়ে, ওরা এর বাইরে আর কোনোদিন রিপেয়ারই করবে না। যদি করে বলবে আপনাকে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ওই বাইরে কখনো ওর রুলসের মধ্যে নাই। আপনারাও যদি ভবিষ্যতে কোনো জায়গায় কাস্টমার কেয়ারে জব করতে যান, যেহেতু আপনারা লেভেল 1 2 3 শেষ, আমরা এবার লেভেল 4 এ আসি, যেটা আমাদের মূল কাজের মধ্যে পড়ে। এই যে মূল কাজের মধ্যে পড়ে কিন্তু আসলে এগুলো শুধু ফোর্থ যে তা না, এগুলোও পড়ে। কারণটা কি? প্রাথমিক চিকিৎসা, যেটা আপনারা অন অফ সুইচ চেক করলেন, ব্যাটারি কানেক্টর চেক করলেন, আমার সোর্স তো এগুলোই, ব্যাটারি কানেক্টর আর অন অফ সুইচ। চাপ না দিলে তো অনও হবে না, ব্যাটারি কানেকশন না দিলে সেটাও অন হবে না, ঠিক না? লেভেল 4 এর প্রথমটা কি? দ্য কারেন্ট চেঞ্জেস 1 মিলি অ্যাম্পিয়ার থেকে 15 মিলি অ্যাম্পিয়ার। এখন 1 মিলি অ্যাম্পিয়ার থেকে 15 মিলি অ্যাম্পিয়ার যদি দেখায়, আপনাদের পাওয়ার সাপ্লাইতে কত দেখাবে? 0 মাঝে মধ্যে 1 দেখাইতে পারে। যদি 10 এর উপরে থাকে, এই যে 1 থেকে যে 15 বললাম, এটা যদি 10 এর উপরে উঠে, 1 থেকে 9 পর্যন্ত থাকলে কিন্তু 0ই দেখাবে। যদি 10 থেকে 15 এর মধ্যে দেখায় তাহলে 1 দেখাবে। যদি এরকম রিডিং দেখায় তাহলে কি করতে হবে? চেক 32 কে অথবা 38 কে ক্রিস্টাল। ক্রিস্টাল তো আমরা চিনি, মেইন পাওয়ার আইসির পাশে একটা ক্রিস্টাল থাকে না? ওইটা পুরাতন সেটগুলো হইলে 32 কে ক্রিস্টাল হয়, আর এখন যে লেটেস্ট যদি দামি সেট হয় ওগুলাতে 38 কে পাবে। তো যেটাই হোক ক্রিস্টাল চিনলেই হবে, আমার 38 হোক আর 32 হোক, যেটাই হোক ক্রিস্টাল চিনলেই হবে। আমার কি করতে হবে? প্রথমে ক্রিস্টাল চেক করতে হবে, অথবা আপনার 26 মেগাহার্টজের ক্রিস্টাল। এখন 26 মেগাহার্টজের ক্রিস্টাল থাকে কোথায়? আরএফআইসির পাশে, নেটওয়ার্ক সেকশনে, ঠিক না? আমরা দেখা গেছে আপনি আরএফআইসি খোলা রাখেন বোর্ড থেকে, আপনার সেট অন হবে, চলবে, নেটওয়ার্ক আসবে না। কিন্তু আরএফআইসির পাশে ক্রিস্টাল খুলেন, সেট অনই হবে না, ঠিক আছে? তো কারণটা কি অন হবে না? কারণ ওইটা হচ্ছে বেসব্যান্ড প্রসেসরের একটা লিংক আছে ওই ক্রিস্টালের সাথে। মোবাইলে সাধারণত প্রসেসর দুই ধরনেরই থাকে, একটা হচ্ছে আমার পুরো সেটটাকে অপারেটিং করার জন্য, চালানোর জন্য একটা প্রসেসর প্রয়োজন করে, আর একটা বেসব্যান্ড প্রসেসর যেটা নেটওয়ার্কিং আপনার সিস্টেমটাকে চালানোর জন্য। তো এই দুই ধরনের প্রসেসর আপনার লেটেস্ট ফোনগুলোতে দুইটাই প্রসেসর পাবেন। আমরা যে বলি না যে সিপিইউ একটাই প্রসেসর, না, বেসব্যান্ড নামে একটা আলাদা প্রসেসরও থাকে। এটা কিসের মধ্যে? এবার দামি সেটগুলোতে, যেমন আইফোনের সবগুলো সেটের মধ্যে আছে, অ্যান্ড্রয়েড লেটেস্ট কিছু ফোনগুলোতে আছে, ঠিক আছে? বেসব্যান্ড নামে আরেকটা প্রসেসর থাকে, ওটা শুধু নেটওয়ার্ক নিয়েই কাজ করে। তো ওই ক্রিস্টাল যদি প্রবলেম থাকে তাহলেও আপনার সেট অন হবে না, ঠিক আছে? এটা আমরা সামনে আরো যখন আরো ডিপলি যাব
যেমন ধরেন এই যে নেটওয়ার্কে ক্লাস যখন করবো তখন এই কোর্সের সম্বন্ধে আমরা ধারণা পাবো। ঠিক আছে, কি করতে হবে 32K অথবা 38K ক্রিস্টাল অথবা 26 মেগাহার্টজের ক্রিস্টাল দেখতে হবে ওইটা ফলস সোল্ডারিং আছে কিনা। ফলস সোল্ডারিং মানে কি, দেখা গেছে কোনো রকম লেগে আছে, মাঝে মধ্যে কানেকশন পায়, মাঝে মধ্যে অন হয়, মাঝে মধ্যে কানেকশন পায় না, মাঝে মধ্যে অন হয় না। এরকম হয় না যে উপর থেকে দেখা যাচ্ছে লেগে আছে, আপনারা চার্জিং পোর্ট চেঞ্জ করার সময় এই প্রবলেমগুলো পাইছেন, ফেস করছেন। উপর থেকে দেখা গেছে লেগে আছে কিন্তু চার্জার ঢুকে আর ভোল্টেজ দেখায় না, এমন হয়েছে? এরকম ক্রিস্টালের ক্ষেত্রে এরকম হয়। একটা সেট আমি এক্সাম্পল হিসেবে বলি, একটা সেট আপনার 1 মাস, একটা স্টুডেন্ট 1 মাস এই পুরো যতগুলো আমাদের ক্লাসরুম আছে, যতগুলা স্যার আছে সবার কাছে ঘুরছে 1 মাস। একটা সেটটা কি কোনো রিডিং নাই, জিরো না একজনও দেখায়। ওই আমি শুধু বোর্ডটাকে এরকম বাঁকা করে দেখছি, ক্রিস্টালের এক পাশ দিয়ে লেয়ার সহ উঠে গেছে একটা পিন। ক্রিস্টালের টার্মিনাল থাকে কয়টা, 4টা না? একটা কর্নারের পিন লেয়ার সহ উঠে গেছে। তো লেয়ার সহ উঠে গেলে ওইখানে আর কাজ করবে কি? কাজ করবে? তার পাশের দেখা যাচ্ছে যে এই একটা লাইন আসছে, এখানে চটি উঠে গেছে। আমি কি করছি, এখান থেকে এখানে একটু ঘষে জাম্পার করে দিচ্ছি, সাথে সাথে সেট অন হয়ে গেছে। সিম্পল জিনিস, খালি একটু চোখ দিয়ে ভালো করে দেখলেই হইতো। এটা ওই 1 মাস আগেই সলভ হয়ে যেত, কিন্তু কেউ এটা খেয়াল করি নাই, কারণ ওটা খেয়াল করার প্রয়োজন পড়ে নাই। তো কোন জায়গায় লেয়ার নাই, একমাত্র সব জায়গায় লেয়ার ঠিক আছে, একমাত্র ক্রিস্টালের লেয়ার চলে গেল। উপর থেকে দেখা যাচ্ছে তো ভালো, উপর থেকে তো দেখা যাচ্ছে ভালো, অ্যাঙ্গেল করলে দেখা যায় হালকা একটু ফাঁকা। এই ধরনের প্রবলেম আপনাদের আসবে। ঠিক আছে, এগুলো সলভ করার চেষ্টা করবেন। যদি ফলস সোল্ডারিং হয় ওটা ফ্লাক্স পেস্ট দিয়ে আবার রিসোল্ডার করেন। আর যদি ভাঙ্গা থাকে, অনেকে কি করে দেশগ্রামে যখন কোনো ইঞ্জিনিয়ার বা এলাকার কোনো ইঞ্জিনিয়ার যখন কাজ করে, কাটিং প্লেয়ার দিয়ে টিন কাটতে গিয়ে ক্রিস্টাল ভেঙে দেয়। যদি এরকম হয় তাহলে এটা চেঞ্জ করেন। ক্রিস্টাল চেঞ্জ করার জন্য আপনার ওই ভিতরে কি লেখা আছে, মডেল কি, এত কিছু দেখতে হয় না। ক্রিস্টাল আপনি যে কোনো মাদারবোর্ড থেকে মাপে মিলছে, সাইজে মিলছে এমন একটা ক্রিস্টাল লাগাই দেন, তাহলেই কাজ করবে। ঠিক আছে, ক্রিস্টালের তো বিভিন্ন সাইজ হয় না, ছোট, একটু মাঝারি, একটু বড় হয়, এরকম হয়। আপনি যে কোনো একটা সাইজে লাগাই দিলেই হবে, মানে সাইজটা মিলতে হবে। না ওটা কিনা যায় না, কিনা যায় না, নষ্ট একটা পোলারিটি আছে কিনা? না না না, তো ঘুরে লাগাইলেও কাজ করবে, যে কোনো ভাবে লাগাইলে কাজ করবে। আমরা বাটন ফোনের ক্ষেত্রে এক সময় আমরা কি করছি, যখন বাটন ফোন ছিল, স্মার্টফোন বের হয়নি, তখন ক্রিস্টাল ছিল অনেক লম্বা কালো। তো যদি দেখতাম সে ডেট কোনো সেন্স দেখায় না, আমরা ওই ক্রিস্টালটাকে উঠে ঘুরে লাগাই দিতাম, আবার কাজ করতাম। ঠিক আছে, এবার পরের স্টেপে আসি। দ্য কারেন্ট স্টে উইদিন 35 থেকে 95। স্টে বলতে দাঁড়ায় আছে, আপনি পাওয়ার বাটন প্রেস করছেন, 35 থেকে 95 এর মধ্যে এসে দাঁড়ায় আছে। কখন দাঁড়ায় আছে? আমি পাওয়ার বাটন ছেড়ে দিলে, পাওয়ার বাটন চাপ দিছি, সেট হয়তো বা 100, 150, 200 উঠছে, কিন্তু ছেড়ে দিলে কি হয়, 35 থেকে 95 এর মধ্যে এসে দাঁড়ায় আছে। এখন 35 এর জায়গায় 35 হইতে পারে, 40 হইতে পারে, 45 হইতে পারে, 50 হইতে পারে, 90 হইতে পারে। ঠিক না? ডিসি পাওয়ার সাপ্লাইতে হ্যাঁ দেখা যাবে 35 থেকে 95 এর মধ্যে এসে যে কোনো একটা জায়গাতে দাঁড়ায় আছে। যদি দেখেন এরকম দাঁড়ায় আছে, তাহলে কি করতে হবে, আপনার ইন আউট ভোল্টেজ চেক করবেন। যখনই দাঁড়ায় আছে, ওই দাঁড়ানো অবস্থায় আপনি ওইখানে ভোল্টেজ পাবেন। কোথায় ভোল্টেজ পাবেন? পাওয়ার এক্সট্রা বিপিএস না থাকলে এতটুকু পর্যন্ত আসতো না। তো আমার কি করতে হবে, মেইন পাওয়ার আইসি থেকে বাক কয়েলের মাধ্যম হয়ে যে সিপিইউতে লাইনগুলো গেছে, সেই বাক কয়েলের ভোল্টেজগুলোই শুধু চেক করবেন, এর বাইরে আর কিছু চেক করতে হবে না। একটা পাইছিলাম, ওটার ভিতরে একটা কয়েল আপনার আউটপুট দিতেছিল। ঠিক আছে, বাক কয়েলের যে 4টা থেকে 11টা কয়েল হয়, এটা চেক করবেন। হাই এলডিও, লো এলডিও, এটা চেক করবেন। এর মধ্যে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। ইন আউট বলতে আপনার বি রেগুলেট ভোল্টেজ, এগুলো আমার দরকার নেই। আমার দরকার কি, শুধু বাক ভোল্টেজ। বাক ভোল্টেজ আসলে আপনার সেট অন। বি রেগুলেট না আসলে কি হবে, পার্টিকুলার যে ক্যামেরা কাজ করবে না, ওই টাচ কাজ করতেছে না। রেগুলেট ভোল্টেজ তো এগুলোরই হয়, ঠিক না? ব্লুটুথ, ওয়াইফাই এগুলোর হয়। তো এগুলো আবার কাজ করুক না করুক ওটা আমার দরকার নেই। আমার দরকার কি, এখন সেট অন করা। তারপরে যেটা কাজ না করে সেটার জন্য আমি আলাদাভাবে আবার কাজ করব, ঠিক না? আগে তো আমার সেট অন হইতে হবে। সেট অন হওয়ার জন্য আমার বাক ভোল্টেজ, হাই এলডিও, লো এলডিও চেক করলেই হবে। আপনার
অটোমেটিক ইন আউটের মধ্যে শুধু এতটুকুই চেক করবেন, খুব বেশি লাইন না। অন অফ সুইচ তো চাপ দিছেনই আপনি, জি 35 থেকে 95 তে এসে দাঁড়াই আছে, ওই অবস্থায় আপনি বোর্ড রেখে ভোল্টেজ মাপেন। শুধু বাক কয়েলগুলো তো এক সিরিয়ালই থাকে, কোনটা বাক কোনটা হাই এলডিও লো এলডিও আমার চেনার দরকার নেই, সবগুলোতে ভোল্টেজ আছে কিনা শুধু এটি চেক করেন। যেটাতেই দেখবেন ভোল্টেজ নাই, তারপরে আপনি ডায়াগ্রাম ওপেন করে ওই লাইনটা কোথায় গেছে সেটা বের করেন, অথবা ডায়াগ্রামও ছাড়াও আপনি রিপেয়ার করতে পারবেন। ওই কয়েলটাকে খুলে ফেলেন, যে কয়েলে আপনি ভোল্টেজ পান নাই ওই কয়েল খুলে কয়েলের এই পাশে মাপেন আর ওই পাশে মাপেন, কয়েলের এই পাশ আর ওই পাশ দুই পাশে মাপার প্রয়োজন পড়ে না। পাওয়ার আইসি থেকে যেটা বের হয়েছে যে মাথাটা, ওই মাথাতে যদি ভোল্টেজ দেখায় তাহলে আমার প্রবলেম কোথায়? নিশ্চয়ই পাক কয়েলের অপর প্রান্তে, ঠিক না? আর যদি ওই পয়েন্টেই আমার ভোল্টেজ না দেখায় তাহলে পাওয়ার আইসি খারাপ, পাওয়ার আইসিটা রিসলভার করে দেখতে হবে। ওই পাশে হলে কি করব, কত ভোল্টেজ সাপ্লাই দিবে এই কয়েলে আমার ডায়াগ্রাম ওপেন করে তখন দেখতে হবে এখানে কত ভোল্টেজ সাপ্লাই থাকে। হয়তো বা 0.6 থেকে 1.2 আমরা লিখে রাখছিলাম, ঠিক না? এর মধ্যে ভোল্টেজ সাপ্লাই দিবে, তাহলে আমার অপর প্রান্তে বাক কয়েলে কি করতে হবে, ওই যে 0.6 থেকে 1.2 পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ সিলেক্ট করে ডাইরেক্ট পজিটিভ লাইন আমি ওখানেই দেবো। ধরলে কি হবে, যেটা প্রবলেম আছে ওইটাই গরম হবে, ওইটাকে বের করে ফেলবে। বুঝতে পারছি না? বুঝেন নাই? জি স্যার। স্যার এর দোকানে সমস্যা ওই দেখাইছিল না, এখানে পাইছে এই সমস্যাটা। এরকম ওইগুলো সমাধান এইভাবেই করতে হয়, আমি এইভাবেই করি। স্যার চার পাঁচটা ছিল, একটাতে ভোল্টেজ দেখায়নি। হ্যাঁ ওই ধরনের চালু হয়ে গেছে। আচ্ছা, যদি এমন হয় যে একটাতে ভোল্টেজ দেখায় নাই, এই ধরেন আপনার কয়েল, ঠিক আছে, এই যে দুইটা টার্মিনাল, এখন এইটা আসছে কি পাওয়ার আইসি থেকে, আর এখানে অনেকগুলো ক্যাপাসিটর হয়ে আপনার সিপি তে গেছে। জি স্যার। তো এখন আমি কয়েল যদি খুলে ফেলি, আমার টার্মিনাল এখানে একটা বের হইছে, এখানে একটা বের হইছে, তো আমি পাওয়ার আইসি থেকে যেটা বের হইছে আমি এখানে যদি আবার ভোল্টেজ মাপি, যদি ভোল্টেজ দেখায় তাহলে আমার প্রবলেম কোথায়? এই মাথায়। জি। আর যদি ভোল্টেজ না দেখায় তাহলে প্রবলেম আমার পাওয়ার আইসি, ঠিক আছে? তাহলে ভোল্টেজ যদি দেখায় তাহলে এই মাথায় যখন প্রবলেম হবে তখন কি করবেন, ওই যে 0.6 থেকে 1.2 এটা সাপ্লাই, তাহলে আপনি পাওয়ার সাপ্লাইতে 1.2 সিলেক্ট করেন, ভোল্টেজ সেট করেন, 4.2 এর জায়গায় 1.2 সেট করবেন। সেট করে কি করবেন, কালোটা গ্রাউন্ডে ধরবেন, নেগেটিভে ধরবেন, যে কোনো একটা টিনে, লালটা আইসা ডাইরেক্ট এটার মধ্যে ধরবেন, এই টার্মিনাল। ব্যাটারি কানেক্টরে ধরতে হবে না, ডাইরেক্ট এই কয়েলের এই টার্মিনালে ধরবেন। ধরলে কি হবে, যেই কম্পোনেন্টটা, যেই ক্যাপাসিটরটা শর্ট বা যেই ক্যাপাসিটরের জন্য আপনার ভোল্টেজ আসতেছে না, ওই ক্যাপাসিটর গরম হইলে ওটাকে খুলে ফেলে, ঠিক আছে? এই হচ্ছে এটা সলিউশন। আমি নিজে এইভাবে রিপেয়ার করি। আমি শুধু না, যত ইঞ্জিনিয়ার আছে, যত টেকনিশিয়ান আছে, যাদের কথাই বলেন বা পিসারের কথা বলেন, সবাই আমরা এইভাবেই করি। এটি হচ্ছে নিয়ম রিপেয়ারের। ওকে, তাহলে এবার আমরা পরের চ্যাপ্টারে আসি। আমরা কি বলছি, পাওয়ার বাটন চাপ দিলে 35 থেকে 95 এসে দাঁড়ায় থাকে, এর মধ্যে যে কোনো একটা রিডিং এসে দাঁড়ায় থাকে পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার পরে, ঠিক না? এখন কথা হচ্ছে কি, 35 থেকে 95 কিন্তু চেঞ্জ হয়। যেমন আমি পাওয়ার বাটন ছেড়ে দিলে 0 হয়ে যায়, কিংবা পাওয়ার বাটন ছেড়ে দিলে এই 35-95 মধ্যেই আপ ডাউন করতে থাকি, কিন্তু 0 হয় না। হয় 0 হয়ে যায়, আর নাহলে 0 হয় না। মোট কথা হচ্ছে চেঞ্জ হয়, এক জায়গায় দাঁড়ায় থাকে না। যদি এইরকম রিডিং পান আপনারা পাওয়ার সাপ্লাই, তাহলে কি করবেন, যেটা আমরা কতদিন করছিলাম, পিসিতে কানেক্ট করে করছিলাম জি। যে পোর্ট পায় কিনা। যদি পোর্ট না পায়, ওটা সাধারণত পাবে না। যদি পোর্ট না পায় তাহলে কি করতে হবে, সিপিইউ রিভলভ করতে হবে, ঠিক আছে? এখানে সংক্ষেপে লেখা আছে, কারণ বড় করে লিখতে গেলে চারটা কিন্তু মোটামুটি ভালোই বড়। জি। আপনার এখানে ডিটেইলস লিখতে গেলে আরো বেশি বড় হয়ে যাবে, আপনাদের পড়তে মন যাবে না, এই জন্য সংক্ষেপে সবকিছু লেখা। এবার আসি পরেরটা। স্যার এই মানটা এসে দাঁড়ায় থাকতে হবে না? হ্যাঁ, सारे मिलियन भेज तो 5 डिजिटेर रेट देखाয় না না, এটা 4 ডিজিটই দেখায়, 5 ডিজিট। আপনাদের ডিজিট একটা কম না, আপনারা লাস্টের সংখ্যাটা 0 ধরে নেবেন, মনে মনে ধরে নেবেন লাস্টের একটা ডিজিট আছে, তাহলেই হবে, আর কিছু লাগবে না। স্যার 35 থেকে 95 এর মধ্যে মানটা খালি অসিলেট করবে, অসিলেট করবে, হ্যাঁ, অসিলেট করবে অথবা দাঁড়ায় থাকবে। না, দাঁড়ায় তো থাকলে আগেরটা। প্রবলেম কি আপনারা দেখলেন? সেইটা দাঁড়ায় কেন থাকে? ওই যে কয়েলের চারটা ধরলাম, চারটা কয়েল আছে, বাক কয়েল, দুইটা হাই এলডিও, একটা হাই এলডিও, একটা লো এলডিও আছে, এই 6টা কয়েল আছে। এই 6টা কয়েলের মধ্যে দেখা গেছে একটা কয়েলে আমার ভোল্টেজ নাই,
ওই একটা কয়েলের জন্য 5টা কয়েলে তো আমার ভোল্টেজ আছে, 5টা কয়েলের জন্য একটা জায়গাতে এসে দাঁড়ায় আছে, 6 নম্বর কয়েলের জন্য ও পুরোপুরি অন হতে পারতেছে, তখন যে আমরা ভোল্টেজ মাপি। আর এখানে যখন চেঞ্জ হয়, এটা কি বলতেছি, চেঞ্জ হতে থাকে, অসিলেট করতে থাকে, তখন এই প্রবলেমটা কেন হয়, আমার সব ভোল্টেজ সাপ্লাই যাচ্ছে ঠিকই, কিন্তু সিপিইউ প্রপারলি কাজ করতেছে না। ঠিক আছে, এই কারণে আমার ইউএসবি কানেক্ট করে দেখতে হবে। যদি ইউএসবি কানেক্ট করে আমরা পাই, পাওয়ার কথা না, আমি আজ পর্যন্ত পাইনি। যদি আপনারা কেউ পান এরকম চেঞ্জ হয়, ইউএসবি কানেক্ট করলে ইউএসবিও পাচ্ছে, যদি এরকম পান কখনো, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এখানে থাকা অবস্থায় পাইলে জানাবেন, বা যেখানে কাজ করেন থাকা অবস্থায় পাইলে আমাকে জানাবেন, কারণ আমি এই ম্যানুয়ালটা কিন্তু রেগুলারই আপডেট করি। ঠিক আছে, গত 2 মাস আগেও আপডেট করছি, রেগুলার আপডেট হয়। ওকে, আচ্ছা পরেরটাতে আসি। দ্য কারেন্ট স্টে উইদিন 100 থেকে 120, এটার সংখ্যাটা 100 থেকে 120 হবে না, এটা হবে 200। এটা এডিট করতে হবে, এটা এডিট করাটা বাকি আছে। 100 থেকে 200 কি করে দাঁড়ায় থাকে। প্রথমে একটা প্রবলেম পাইছিলাম না, এই যে এটা, জি স্যার, কি পাইছিলাম, একটা লোগো একটা জায়গাতে এসে দাঁড়ায় থাকে, লোগো এসে দাঁড়ায় থাকে। যখন লোগো এসে দাঁড়ায় থাকে, পাওয়ার সাপ্লাই তো রিডিং থাকে, কিন্তু এই জি স্যার, আমি সফটওয়্যার দিছি, হয় নাই। তাহলে কি করতে হবে, আমার এই রম আইসিটাকে খুলে বল করতে হবে। বল করে কি করব, বল করে আমি লাগাবো না, না লাগায় কি করব, আমার আশেপাশে কাদের কাছে ওই ইএমএমসি চেক করার মতো ডিভাইস আছে, ইএমএমসি প্রোগ্রামার ডিভাইস আছে। যদি কারো কাছে থাকে, যেমন আপনারা যেই মার্কেটেই বসেন, কারো না কারো কাছে তো এই ডিভাইসটা থাকবেই। একটা মার্কেট, আমার এই মোদালে প্লাজা যদি বলি, মোদালে প্লাজায় আপনার প্রায় 20 জনের কাছে আছে। তো এরকম আপনি যেই মার্কেটেই থাকেন, কারো না কারো কাছে আপনি এই ডিভাইসটা পাবেন। ডিভাইসের প্রাইস 25,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আছে, আপনি যেটা কিনেন। আপনার কেনার দরকার নাই, আমি নিজে রিপেয়ার করছি। ধরেন ডিভাইস বের হওয়ার 10 বছর পরে আমি কিনছি ডিভাইস। চেক করে দেখেন আপনার আইসি ভালো, ভিতরে ফাইল টাইল সব ঠিক আছে, তাহলে এটা রিবোলিংয়েরই প্রবলেম ছিল, রিবোল তো করছেন না, শুধু আইসিটাকে বসায় দেন, ঠিক আছে। আর যদি দেখেন যে আপনার আইসিটা কি ভিতরে ফাইল নাই, কিংবা আইসি ড্যামেজ, তাহলে ওইটা লাগাইও কোনো লাভ নেই, লাভ আছে। তখন যার কাছে চেক করছেন তাকেই বলেন যে এইটার ইএমএমসি চেঞ্জ করে আমাকে কমপ্লিট করে দেন, প্রয়োজনে ইএমএমসি আমি কিনে দিচ্ছি, ইএমএমসি একটা কিনে দিবেন, ও চেঞ্জ করে কমপ্লিট করে দিবে। যদি না কমপ্লিট করে দিতে পারে, যদি এমন হয় যে ফাইল নষ্ট হয়েছে, তাহলে তাকে বলবেন প্রোগ্রামিং করে দিতে। মোট কথা হচ্ছে তাকে দিয়েই আপনি সলভ করে নেবেন। আর যদি কোনো প্রবলেমই না থাকে, তাহলে আপনি একটু আইসি বসালেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আইসি কি স্যার দেখতাছে, আচ্ছা আচ্ছা, দেয়ার ইজ হেভি কারেন্ট হোয়েন দ্য পাওয়ার কি ইজ প্রেসড। আপনার পাওয়ার কি চাপ দিলে নরমালি একটা সেট অন হয়, কত রিডিং ওঠে? ভালো একটা সেট পাওয়ার সাপ্লাই লাগে অন করে দেখছেন, জি স্যার, কত ওঠে? 2 থেকে শুরু হয়, তারপরে 200-250 পর্যন্ত যায়, এটা 25 প্লাস, আর এমনিতে 25 প্লাস পর্যন্ত 250 প্লাস। আচ্ছা, মোটামুটি 20, 30, 50, 100, 150 এরকম করে করেই 250 যায় রানিং, এই তো ওইটা কি 25 প্লাস বলতেছে, তাই না? আচ্ছা, তো যদি এমন হয় যে আপনি পাওয়ার বাটন চাপ দিবেন, শুরুই হয় 300 থেকে 200 থেকে, হাই ভোল্টেজ, ঠিক না? আমি পাওয়ার বাটন চাপ দিলে এখানে কি বলতেছে, হেভি কারেন্ট যাচ্ছে। পাওয়ার বাটন চাপ দিলে 200, 300, 500, 600 তে যায় অনেক আছে। আপনি তো ডিসপ্লে কিছু লাগান নাই, এত কারেন্ট কেন নিবে, ঠিক না? এরকম যদি প্রবলেম পান, তাহলে কি করবেন, ফাইন্ড দা হট পয়েন্ট, কোথাও গরম হয় কিনা চেক করেন, কারণ ওই সেট অন হবে না, আবার অনেক সময় অন হইতেও পারে। অন হইলেও আপনি গরম চেক করেন, না হইলেও আপনি গরমটা কোথায় হয়, কোন কম্পোনেন্টটা গরম হয়, পাওয়ার বাটন ধরে রেখে। স্যার যে সর্বোচ্চ চার্জ পেল, হ্যাঁ, যদি ওই গরমটা কোথায় হয় সেটা যদি বের করতে পারেন, তাহলে সেটা চেঞ্জ করে নেন। আর যদি গরম কোথায় হয় এটা আপনি খুঁজে পাচ্ছেন না, গরম এরকম অতিরিক্ত হচ্ছে না, তাহলে কি করবেন, এলডিওস লাইনগুলো চেক করবেন। এলডিওস লাইন মানে বুঝতে পারছেন, যেমন আপনারা ক্লাস করছেন না এতদিন, কি কি ক্লাস করছেন, যতগুলো ক্লাস করছেন প্রত্যেকটার মধ্যে এলডিও ছিল না? আচ্ছা, আমার সেট অন হওয়ার জন্য তো ওই এলডিও গুলো দরকার নেই,
অন হওয়ার জন্য যে যে এলডিও গুলো দরকার, যেমন আমি কি বলছি, দুইটাই এলডিও লাইন থাকে পাওয়ারের জন্য, একটা হাই এলডিও, একটা লো এলডিও। আমি শুধু এই দুইটা জায়গাতেই চেক করব, আমার রেজাল্ট অটোমেটিক বের হবে। আমার সব জায়গাতে দরকার নাই তো, আমি ক্যামেরাতে ওপেনই করি নাই, ক্যামেরা ওপেন করছি, ক্যামেরা ফাংশনে গেলে কিন্তু ক্যামেরার এলডিও অ্যাক্টিভ হয়, এর আগ পর্যন্ত এলডিও কোনো কাজেরই না, কাজের না, বুঝতে পারছি? তো এই এলডিও আমার এত এলডিও যে আমরা 18টা এলডিও পাইছি, 20টা এলডিও পাইছি না, বিভিন্ন সেকশনে যা দেখছি না, এলডিও খালি সিরিয়াল বেরিয়েই থাকে, L16 L5 L20 বেরিয়েই থাকে। আমার এত এলডিও দরকার নাই, আমি শুধু একটা হাই এলডিও আছে, একটা লো এলডিও আছে, এই দুইটা এলডিও চেক করলে আমার এই প্রবলেম সলভ হবে। এলডিও লাইন চেক করতে বলছে, এলডিও লাইনে কি থাকে, এলডিও লাইনে দুই হাই এলডিও লো এলডিওতে দুইটা কয়েল থাকে এবং এই লাইনটাতে কিছু ক্যাপাসিটর থাকে। ক্যাপাসিটর কি প্যারালালে আছে, তো নষ্ট হইলে প্যারালাল ক্যাপাসিটর গুলো নষ্ট হইছে, আমি হইলে কি পাওয়ার আইসি নষ্ট, আনলেস একটু নষ্ট, এর মধ্যে তো রেজাল্ট পাওয়া যাবে, ঠিক না নাকি? ওই যে কয়েল দিয়ে আইকা দেখাইলাম না, এই পাশ প্রবলেম হইলে পাওয়ার আইসি খারাপ, এই পাশ প্রবলেম হইলে আমার ভোল্টেজ অ্যাপ্লাই করে বের করতে হবে সিপিইউ না ক্যাপাসিটর খারাপ, ঠিক আছে? পরের চ্যাপ্টারে আসি, সময় কি কমানো যাবে? 30 মিনিট আছে স্যার। প্র্যাকটিক্যাল তো ওনারা দেখছেই কথা, সমস্যা নেই। ভালো ওই অ্যাসাইনমেন্টের জন্য সময়টা খাইছে আর কি। এটাই তো 1 ঘন্টা। হ্যাঁ। স্যার There is any current before the power is placed. হ্যাঁ। There is any current before the power is placed. আমি পাওয়ার কি চাপই দেই নাই, কিন্তু আমার এখানে কারেন্ট নিতেছে। আমি পাওয়ার বাটন চাপ তো দেই নাই, কিন্তু আমার এখানে কারেন্ট প্যাটার্ন দেখাচ্ছে। চাপ না দিলে কেন কারেন্ট প্যাটার্ন দেখাবে? তার মানে এটা অটো রিডিং, ঠিক না? অটো রিডিং আপনার দুই ধরনের হবে, একটা কি ভোল্টেজ ড্রপ করবে, ভোল্টেজ ড্রপ করলে ফুল শর্ট, ঠিক না? ভোল্টেজ যদি কমে যায় তাহলে এটা ফুল শর্ট। জি। আর যদি আরেকটা কি ভোল্টেজ ড্রপ করবে না, কিন্তু একটা কারেন্ট দেখাবে, এটা 10 হইতে পারে, 5 হইতে পারে, 100 হইতে পারে, যেটাই হোক একটা রিডিং দেখাবে। আবার ওই অবস্থায় অনও হইতে পারে, অনেক সময় অনও হবে না, কিছু সময় অন হয়, কিছু সময় অন হয় না, কিছু সেট অন হয়, কিছু সেট অন হয়, সব থাকা অবস্থা। বেশিরভাগ সময় তো অন হয় না, বেশিরভাগ সময় অন হয় না, রাইট? তো যদি এই ধরনের প্রবলেম হয় যে আমার পাওয়ার বাটন চাপ দেওয়ার আগেই আমার কারেন্ট দেখাচ্ছে, তাহলে আমার কি করতে হবে? ওই যে আগের মতো, যদি ফুল শর্ট হয় আমরা তো কোথায় গরম হয় বুঝতে পারি, জি স্যার, ঠিক না? বা মিডিয়াম শর্ট হইলেও কিন্তু আমরা হাত দিলে বুঝতে পারি, কিন্তু ওই 1 2 3 4 বা 10 শর্ট হইলে কিন্তু সহজে বোঝা যায় না। তো যেটা বোঝা যায় সেটা হচ্ছে কি গরম হবে, গরম হইলে আমরা ওই কম্পোনেন্টটা খুলে নিব, রোজন থেরাপি দিয়ে বের করে নিব কোন কম্পোনেন্টটা খারাপ। আর যদি গরম না হয় তাহলে কি করতে হবে? ভিব্যাট অথবা ভিসিস। ভিসিস কেন লিখছি? কারণ মিডিয়াতে কোয়ালকম হইলে কি হইতো? ভিপিএইচ, ঠিক না? ভিব্যাট অথবা ভিসিস আমার চেক করতে হবে, এর মধ্যে এর বাইরে আপনি আর কোথাও চেক করবেন না, ঠিক আছে? আমি শর্টের ক্লাসও কিন্তু আপনাদের এইভাবেই বুঝাইছিলাম, যেদিন শর্টের ক্লাস হয়েছিল ওই দিনে আমি ওই যে ভিব্যাট ভিপিএইচ এর ক্লাসের দিন বুঝাইছিলাম সেম জিনিসটি। কি বুঝাইছিলাম? যদি শর্ট অ্যাডভান্স শর্ট দেখেন আপনি বা অটো রিডিং শর্ট, তাহলে কি করবেন? ভিব্যাট লাইন চেক করবেন অথবা ভিপিএইচ লাইন চেক করবেন, এর মধ্যে আপনি সমাধান পেয়ে যাবেন। কি নষ্ট হয়ে যায় স্যার? ভিভেট ডিসিস লাইনে কি নষ্ট হবে? ভিভেটে কি কি থাকে এটা বলেন। ভিভেটে খুব বেশি হলে একটা টিপিএস ডায়োড থাকবে, একটা ক্যাপাসিটর থাকবে, আর কি থাকবে? চার্জিং এসি, এর বাইরে আর কিছু থাকবে না। মানে আমি টিপিএস ডায়োড একটাই থাকে, কিন্তু ক্যাপাসিটর তো একটা থাকে না, একাধিক থাকে। তো আমি একটা একটা করে বলতেছি, ধরেন ক্যাপাসিটর থাকবে, টিপিএস ডায়োড থাকবে, আর কি থাকবে? চার্জিং এসি। ভিভেটের মধ্যে এর বাইরে কিন্তু কিছু নাই আর আছে। আচ্ছা, ভিপিএইচ এর মধ্যে কি থাকবে? ভিপিএইচ এর মধ্যে অনেক কিছু, অনেকগুলো সেকশনে এই ভোল্টেজটা যায়, ঠিক না? তো ভিপিএইচ এর এতগুলো ভোল্টেজটা আমি চেক করতে পারবো না, তখন কি করব? ভিপিএইচ যে কয়েলটা আছে সেই কয়েলটাকে আমি খুলে নিব, এই কয়েলটাকে আমি খুলে নিব, ভিপিএইচ কয়েল খুলে নিলে কি হবে? আমার 4.2 যে ভোল্টেজ, সেই ভোল্টেজের পজিটিভ টার্মিনালটা আমি এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করব, খোলার পর চার্জিং আইসির পরের সেকশনে। হ্যাঁ বুঝছি স্যার। ভিপিএইচ কয়েলটা এটা তো চার্জিং আইসিতে গেছে, আর এটা গেছে কোথায়? বিভিন্ন সেকশনে গেছে, গ্রাফিক, তারপরে লাইট, তারপরে বিভিন্ন জায়গায় গেছে না, নেটওয়ার্ক,
অনেক জায়গায় গেছে। জি স্যার। তো এই কয়েলটাকে যদি আমি খুলে নিই, খুলে নিয়ে আমি যদি এখানে 4.2 ভোল্টেজ পাওয়ার সাপ্লাই সিলেক্ট করে পজিটিভটা আমি এখানে ধরলাম, নেগেটিভটা গ্রাউন্ডে ধরলাম, ডাইরেক্ট ভোল্টেজ যদি এখানে ধরি তাহলে মেইন যে শর্ট ওইটাই গরম হবে, অন্য কোনো কিছু গরম হবে। ঠিক আছে, ওইভাবে করে আমি ওই শর্টটা বের করে নিতে পারবো। ঠিক না? এই যে ভিভেট আর ভিসিস বললাম, ভিভেটের মধ্যে কি কি থাকে? একটা ডায়োড বা টিবিএস থাকবে, আর নইলে কি থাকবে? ক্যাপাসিটর থাকবে, আর নইলে চার্জিং এসি থাকবে। আর ভিভিএইচ এর মধ্যেও কি থাকবে? অনেকগুলো সেকশন আছে, এখানে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করে বের করে নেব কোনটা আগে তো বিপিএইচ দেখো হ্যাঁ, ভিভিএইচ এও চার্জিং এসি থাকে। চার্জিং এসি তো দোনো, একটা ইন হয় আর একটা আউট হয়, দোনো পাশেই তো আছে, দোনোটা ঠিক আছে। স্যার বিপিএস কয়টা না তুললে যদি স্যার ওইটা 4 মিটারে দিয়া তাহলে আমার চার্জিং এসি দিয়ে আগে গরম হবে, ওই দিকে তুলেন ছিল। তাহলে আমার চার্জিং এসি দিয়ে আগে গরম হবে, কারণ ওর সাথে তো অনেকগুলোর সাথে কানেকশন আছে, ওই সবার আগে গরম হবে। এই জন্য খুলে আপনি দুইটা ভাগ করে নিলেন। আমি দুইটা পার্ট করে আলাদা করে বুঝিয়েছিলাম আপনাকে, প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে বুঝিয়েছিলাম, মনে আছে? ভুলে গেছেন? জি স্যার। ভুলে গেছেন? হ্যাঁ, যদি মনে থাকতো তাহলে জি স্যারের ওজনটা একটু ভারী। ঠিক আছে, ভুলে গেছেন। আমি প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বুঝিয়েছিলাম, সেকেন্ডারি সেকশনেরও ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বুঝিয়েছিলাম। বুঝেছিলাম, এই বিপিএস কয়েলটাকে আলাদা করে বুঝিয়েছিলাম, এই পাশ ফার্স্ট পার্ট, এই পাশ সেকেন্ড পার্ট। ফুল শর্ট স্যার সহ আর হাফ শর্টটা পুরায়া হ্যাঁ, এটা খুব সমস্যা হাফ শর্টটা। এই হাফ শর্টটা বিপিএস লাইনে যদি হাফ শর্ট হয়, হাফ শর্ট দেখবেন অনেক সময় বিপিএস, বেশিরভাগ বিপিএস লাইনই হয়। যখনই বিপিএস লাইনে হাফ শর্ট হয়, এখানে যখন আপনি পাওয়ার সাপ্লাই 4.2 ধরবেন না, তখন দেখবেন এটা হাফ শর্ট দেখাবেন, ওটা ফুল শর্টই দেখাবে। আপনি ভিভেটে যা যখন ধরেন, এটা তো চার্জিং এসি, আপনি যখন এই ভিভেটে যা ধরেন তখন কি দেখায়? তখন দেখায় হাফ শর্ট, ধরেন 5 দেখাইতেছে। হ্যাঁ, আপনি এই 4.2 ভোল্টেজটা যখন ডাইরেক্ট আপনি এখানে ধরবেন তখন দেখবেন কি ওটা হাফ শর্ট নাই, ওটা ফুল শর্টই দেখা যাচ্ছে। বিপিএইচ এর জন্য এখানে ভোল্টেজ কম দেখায়, এইটা কম দেখায়। ঠিক আছে, আমি এই কারণেই আপনাদের এই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট বুঝাইছি, যেন আপনারা দোনো পাশে এটাকে খুলে দুইটা আলাদা করে নেন, তাহলে আপনার শর্ট বের করতে সুবিধা হবে, হেডফোন রিপেয়ার করতে সুবিধা হবে। স্যার খোলার পর বিপিএস কয়টা খোলার পর তার তো দুইটা সেকশন আমি আলাদা করে নিলাম, মানে প্রাইমারি সেকশনটা আলাদা হয়ে গেছে, এবার সেকেন্ডারি সেকশনটা আমি সবই প্রাইমারি সেকশনেই দুইটা পার্ট করে নিছি আমি, সেকেন্ডারিতে এখানে অপশনই আসেনি। আসছে? স্যার দুইটা বার সেকেন্ডারি তো পাওয়ার বাটন চাপ দিলে পরে আসবে, এর আগ পর্যন্ত না। আপনি এখানে এইখানে এই যে এতটুকু পর্যন্ত, না কইলে যদি সমস্যা এই এতটুকু পর্যন্ত দেখছেন না, এখান থেকে নিয়ে এই এতটুকু পর্যন্ত দেখছেন না, এই পুরোটাই হচ্ছে আপনার সেকেন্ডারি সেকশন। জি স্যার। আর এই এতটুকু হচ্ছে প্রাইমারি, আর এই এতটুকু হচ্ছে প্রাইমারি। বুঝতে পারছি? কারণ এখানে যতগুলো দেখছেন সবগুলো সেকেন্ডারি, কারণ সবগুলো কি পাওয়ার বাটন চাপ দেওয়ার পরের হিস্টরি। এইটা পাওয়ার বাটন চাপ দেওয়ার আগের হিস্টরি, আর এটা পাওয়ার বাটন চাপ দিলে কিছু দেখাই দেখেন। তো এইটা আর এইটা হচ্ছে আমার কি প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি। এখন প্রাইমারির মধ্যে আমি দুইটা ভাগ করে নিয়েছিলাম, এই দুইটা ভাগের প্রথম পার্টটা কি আমার এখানে পড়ে, দ্বিতীয় পার্টটা আমার এখানে পড়ে। ঠিক আছে? স্যার বিপিএস কয়েলটা খোলার পর ওই পাশে 4.2 ভোল্ট করলে যেটা গরম হইব সেটাই প্রবলেম। সেটাই প্রবলেম, যেটা গরম হচ্ছে ওটাকে খুলে ফেলেন তাহলেই হবে। রোজের থেরাপি দিয়েছেন ধরেন আপনার গরম হচ্ছে কি নেটওয়ার্ক আইসি গরম হচ্ছে, হ্যাঁ বিপিএস ভোল্টেজ তো আমার নেটওয়ার্ক আইসি তো গেছে, নেটওয়ার্ক আইসি গরম হচ্ছে, আপনি নেটওয়ার্ক আইসি খুলে ফেলেন, খুললেও আপনার সেট চলবে, অন হবে তো। অন হওয়ার পরে এবার আপনি নেটওয়ার্ক আইসি কিনে দাদা বলে বুঝছেন না ক্লাস কি না স্যার এই না বুঝলে বলেন, না বুঝতে পারছি জি স্যার। স্মরণের কিছু নাই। স্মরণ করলে আপনার নিজের লস। হ্যাঁ, ডিসি পাওয়ার সাপ্লাইতে জিরো রিডিং আসলে, জিরো রিডিং আসলে ওই যে ব্যাটারি কানেক্টর যেটা, যেখানে আমরা ব্যাটারি কানেকশন দেই, এই ব্যাটারি কানেক্টরটা চেক করবেন প্রথমে, দ্বিতীয় কি চেক করবেন, অন অফ সুইচটা চেক করবেন, কারণ এই দুইটা আমার প্রথম চেক করতে হবে। কারণ অন অফ সুইচই যদি নষ্ট থাকে, আমি যতই মাদারবোর্ড রিপেয়ার করি বন্ধ হবে না। আর ব্যাটারি কানেক্টর যদি আমার ভেতর থেকে জয়েন্ট ছুটানো থাকে কিংবা ভাঙা থাকে, আমি যতই পাওয়ার সাপ্লাই কানেকশন দিই, ব্যাটারি কানেকশন দিই, পাওয়ার তো আর অন হবে না। এই দুইটা কানেক্টরই আপনি চেক করলে হবে।
যদি তারপরে না থাকে, দেখেন তারপর আপনার কোনো রিডিং দেখাচ্ছে না, তাহলে আপনি এর পরের স্টেপে এই ফার্স্ট পার্টটা চেক করেন যে ক্রিস্টাল ঠিক আছে কিনা। ক্রিস্টাল ঠিক থাকলে, ঠিক না থাকলে এরকমই রিডিং হবে। আপনার 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই হলে 0ই দেখাবে, 4 ডিজিটের হলে আপনি দেখতে পারবেন 1 থেকে 15, ঠিক না? কারণ দেখা গেছে আপনার এখানে দেখাচ্ছে পাওয়ার বাটন চাপ দিলে দেখায় হলো 8 হলে তো আপনার এই পাওয়ার সাপ্লাইতে 0ই দেখাচ্ছে, ঠিক না? তো তখন আপনার কি করতে হবে, এই ক্রিস্টাল চেক করতে হবে। স্যার ওটা তো একটা রিডিং এ স্টপ থাকবে নাকি স্যার? হ্যাঁ, রিডিং এর স্টপ থাকে তাড়াতাড়ি, ঠিক আছে? এই ফ্লোচার্ট বুঝতে পারছি? এই সবাই শুনেন, ফ্লোচার্ট কি আমরা বুঝতে পারছি? শুনেন, এইটা আপনি ওই ইসাতে বলেন, কি বলে, এই গুগলে বলেন, ইউটিউবে বলেন, আর হলে কি আপনি যত ধরনের ট্রেনিং সেন্টারই আছে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশে না, আপনার সারা ওয়ার্ল্ডে যত ধরনের ট্রেনিং সেন্টারই বলেন, আর গুগলে বলেন আর ইউটিউবে বলেন, কোথাও আপনি এই ফ্লোচার্ট পাবেন না।